নমস্কার, সবাই কেমন আছেন? বিষ্ণুস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়ির কাঁটা এখন 8টা। আজকে আবার বেরোনো হচ্ছে ঠাকুর দেখার জন্য। গতকালকে সবটা তো দেখা হয়নি, সবটা কভার করে উঠতে পারিনি। তবে আজকের টার্গেট হচ্ছে লাইনের ওই পার্টটা দেখবার। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ওই একটু দেরি হয়ে গেল আর কি। তো আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি। এদিকে মাকে দেখাই আপনাদেরকে। মা আজকে ভারী খুশি। চলুন বেরোই এবার। ভিড়টা দেখছেন? আজ তো রোববার, ছুটির দিন, তাই এত ভিড়। এইবার মনে হচ্ছে রিসরায় একটু উৎসব ব্যাপার। চলুন তবে আজকে আমরা প্রথম পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাই। আমরা এখন যে পুজো মণ্ডপে এসেছি, এই পুজো কমিটির নাম হলো অঙ্কুর। খুব দারুণ চিন্তাভাবনা। সারা মণ্ডপ জুড়ে রয়েছে নিখুঁত কাজ। আবার এদিকে দুটি মেয়ে খুব সুন্দর নাচছে। এই নৃত্য কিন্তু হচ্ছে এই মণ্ডপের একটি পার্ট। সারা মণ্ডপ জুড়েই আমরা বুঝতে পারছি যে এই পুজো কমিটির চিন্তাভাবনা হলো কথাকলি নামক একটি নৃত্য মাধ্যম। এবং দেখুন, মণ্ডপটা সেই মতো করেই সাজানো এবং সেইভাবেই আমাদেরকে উপস্থাপনা করা হয়েছে। বাহ, মায়ের মুখখানা খুব সুন্দর। দাঁড়ান, একটু সামনে গিয়ে ভালো করে দেখি, মাকে প্রণাম করি। আসছে বছর যেন আবার তোমাকে দেখতে পাই। চলুন, কথা বলতে বলতে আমরা এসে গেছি অঙ্কুর থেকে বেরিয়ে কিছুটা দূর কোরাস নামে একটি পুজো কমিটিতে। অঙ্কুরের মতো এই পুজো কমিটিও খুব দারুণ এতে চিন্তাভাবনা রয়েছে। পাশে দেখছেন কত পুরস্কার রাখা রয়েছে। গোটা 35 বছরে এরা যা যা পুরস্কার পেয়েছে এখানে সব রাখা রয়েছে। এই বছরে এই পুজো কমিটি 35 বছরে পদার্পণ করেছে। আর এই বছরে এই পুজো কমিটির থিম হলো তক্ষণ। তক্ষণ শব্দের অর্থ হলো কাঠ দিয়ে কিছু জিনিস তৈরি করা। তাই সারা মণ্ডপ জুড়েই আপনারা দেখতে পাবেন কাঠেরই বিবর্তন, অর্থাৎ কাঠ দিয়ে সারা মণ্ডপটিকে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এবং কাঠের দিয়ে আরও কী আমরা কাজ করতে পারি সেই সব কিছুই কিন্তু এই পুজো মণ্ডপটিতে রয়েছে। চলুন, আমার প্রতিমাও খুব সুন্দর লেগেছে। এই জায়গাটা স্পেসিফিক যেখানে প্রতিমা রাখা রয়েছে, এই যে একটা ধোয়া মতো ব্যাপারটা, সেটা কিন্তু আমার বেশ লেগেছে। এইবার আমরা যে পুজো মণ্ডপে এসেছি, এটি হলো ব্রহ্মানন্দ স্কুলের পূজা কমিটি। চারিপাশটা মেলার মতো সুসজ্জিত রয়েছে। চলুন এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। ওইদিকে হচ্ছে প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম হচ্ছে। আর এই হলো এই পুজো কমিটির প্যান্ডেল। মণ্ডপ থেকে প্রতিমা আমার দুটোই কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখুন ভিতরে মণ্ডপ সজ্জাটা কত সুন্দর লাগছে, আমার তো বেশ লেগেছে। তাই মাকে বললাম যে মা, আমার একটা ছবি তুলে দাও। বেটার আমি আমার নিজেরই একটা ছবি তুলি সুন্দর করে। চলুন বাইরে বেরিয়ে এসছি। আর এই যে বেলুন ফাটানো বন্দুক দিয়ে, ফাটিয়েছেন? আমি কিন্তু কোনোদিনও ফাটাইনি। এই নাগরদোলায় বোধহয় আমি খুব কম চড়েছি, একবার কি দুবার। চলুন, আমার একটু ইচ্ছে হলো আইসক্রিম খাবার, একটু আইসক্রিম খেলাম। আর মা খাচ্ছিল দোসা। তাই আমি বললাম ঠিক আছে, তুমি যখন আমাকে একটু দিচ্ছ তাহলে খাই অল্প করে একটু দোসা। দেখুন লাইটিং দেখছেন। আর এই প্রতিমা হচ্ছে আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর এবং মিষ্টি জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী আমি কোনোদিনও দেখিনি। কি সুন্দর লেগেছে বলুন। মুখখানা দেখছেন, একদম একটি বাচ্চা মেয়ের মতো। আমার কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই জন্যই এই প্রতিমা পেয়েছে সেরার সেরা। চলুন তবে আজ ভিডিও এই পর্যন্তই। তবে কি বলুন তো, আজকে এই যে এত আলো দেখছেন, আগামীকাল এই সব আলো নিভে যাবে। এই 3-4 দিনের জন্যই রিসরা এত আলোকিত হয়ে থাকে। তবে চলুন আজ ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। শুভরাত্রি।